আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা প্রাইম ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে কথা বলবো। প্রাইম ব্যাংক দেশের প্রথম সারির একটা শীর্ষ ব্যাংক। বর্তমান সময়ে ১ মাস থেকে শুরু করে ২৪ মাস, ১২ মাস, ৬-৭ মাসেরও এফডি এর রেট রয়েছে। তবে প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট প্লাসে ৯১ দিন মেয়াদিতে ১ ক্রোর নিচে এফডি এর রেট ৮.৫০% এবং ১৮০ দিন এফডি এর রেট ৯.১০% ১ ক্রোরের নিচে। তো চলুন আমরা বিস্তারিত বিষয়গুলো দেখে আসবো একটা এক্সেল শিটের মাধ্যমে। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। প্রথমে আমরা প্রাইম ব্যাংকের ফিক্সড ডিপোজিট এফডিআর স্টেপ 1 নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে ৩ মাস মেয়াদিতে ৭% রেট তারা দিচ্ছে, ৪ মাস মেয়াদিতে ৯% রেট, ৬ মাস মেয়াদিতেও ৯% রেট, ৭ মাস মেয়াদিতে ৯.25% রেট, ১২ মাস মেয়াদিতে ৯.25%, ৯১ দিন মেয়াদিতে আগেই জানিয়েছি এবং ১ মাস মেয়াদিতে তারা কিন্তু ২% রেট দিচ্ছে। এক্ষেত্রে ৩ মাসে ১,১৭,৫০, ২ লাখে ৩ মাসে ৩,৫০০, ৩ লাখে ৩ মাসে ৫,২৫০, ৪ লাখে ৩ মাসে ৭,০০০, ৫ লাখে ৩ মাস অন্তর ৮,৭৫০, ৬ লাখে ৩ মাস অন্তর ১০,৫০০, ৭ লাখে ৩ মাস অন্তর ১২,২৫০, ৮ লাখে ৩ মাস অন্তর ১৪,০০০। এক্ষেত্রে ৬ মাস মেয়াদিতে রাখলে ১ লাখে ৬ মাস অন্তর ৪,৫০০, ২ লাখে ৬ মাস অন্তর ৯,০০০, ৩ লাখে ৬ মাস অন্তর ১৩,৫০০, ৪ লাখে ৬ মাস অন্তর ১৮,০০০, ৫ লাখে ৬ মাস অন্তর ২২,৫০০, ৬ লাখে ৬ মাস অন্তর ২৭,০০০, ৭ লাখে ৬ মাস অন্তর ৩১,৫০০ আর ৮ লাখে ৬ মাস অন্তর পাওয়া যাবে ৩৬,০০০। এইভাবে ১২ মাস মেয়াদিতে তারা সর্বোচ্চ রেট দিচ্ছে। তবে আমার মনে হয় ৩ মাসের না রেখে আপনি আর ১ দিন হয়তোবা বেশি বা কম বাড়িয়ে ৯১ দিন মেয়াদি রাখলে আপনি রেটটা কিছুটা বেশি পাবেন ৮.৫০% হারে। ঠিক সেইভাবে ৬ মাস মেয়াদিতে আপনি না রেখে ১ দিন বেশি মেয়াদি রাখলে ৯.১০% হারে রেট পাবেন। এইভাবে ১ লাখে ১২ মাসে ৯,২৫০, ২ লাখে ১২ মাসে ১৮,৫০০, ৩ লাখে ১২ মাসে আপনারা পাবেন ২৭,৭৫০, ৫ লাখে ১২ মাসে ৩৭,০০০, ৬ লাখে ১২ মাস অন্তর ৫৫,৫০০, ৭ লাখে ১২ মাস অন্তর ৬৪,৭৫০, ৮ লাখে ১২ মাস অন্তর ৭৪,০০০ পাবেন। এখন চলে আসে সরকার কত টাকা ট্যাক্স কাটবে। তো ১ লাখে ১ মাসে ২% রেট হলে ১৬৭ আসতেছে। ১০% হারে টিডিএস ৳১৭ কাটলে আপনি টিডিএস কাটার পর প্রফিট পাচ্ছেন ১৫০ এবং ১৫% হারে টিডিএস ১ লাখে ১ মাস অন্তরে ২৫ কাটতেছে এবং ১৫% হারে টিডিএস কাটার পর ১ লাখে প্রত্যেক মাসে ১৪২ পাওয়া যাবে। এভাবে ১ লাখে ৩ মাসে ৭% রেটে ১৭৫০ হলে ১০% হারে টিডিএস কাটলে ১৭৫ কাটতেছে। টিডিএস কাটার পর ১০% এর পর আপনি ১৫৭৫ মুনাফা পাচ্ছেন। আর ১৫% হারে টিডিএস যদি কাটে তাহলে ২৬৩ কাটতেছে। ১৫% টিডিএস কাটার পর মুনাফা ১,৪৮৮। তো অ্যাকাউন্ট করার পরবর্তীতে যারা রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা দিবেন তাদের ক্ষেত্রে ১০% হারে টিডিএস বা আয়কর কাটবে। আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র যারা ব্যাংকে জমা দিবেন না তাদের জন্য কিন্তু ১৫% হারে টিডিএস সরকার কেটে থাকবে। এভাবে ১ লাখের ৪ পাশে ৯% রেটে ৩,০০০ আসলে ৩১০% হারে টিডিএস কাটতেছে এবং ১০% হারে টিডিএস কাটার পর প্রফিট ২৭০০ আর ১৫% হারে টিডিএস কাটার পর আপনি প্রফিট পাচ্ছেন ৪৫০। ১৫% হারে টিডিএস কাটে ৪৫০ হলে সেক্ষেত্রে ২৫৫০ মুনাফা পাচ্ছেন। এভাবে ১ লাখে ৬ মাসে ৯% রেট ৪৫০০ আসে। ১০% হারে টিডিএস কাটলে ৪৫০, টিডিএস কাটার পর মুনাফা ৪৫০০ থেকে ৪০৫০। আর যদি আপনার ৪৫০০ থেকে ১৫% হারে টিডিএস কাটে তাহলে ৬৭৫ কেটে আপনি মুনাফা ৩৮২৫ পাবেন। এভাবে ১ লাখে ৭ মাসে ৯.২৫% রেটে ৫,৩৯৬ আসে। এখান থেকে ১০% হারে টিডিএস কাটলে ৫৪০, ১৫% হারে টিডিএস কাটলে ৪৮৫৬। আর ১৫% হারে যদি টিডিএস কাটে তাহলে ৮০৯। ১৫% হারে টিডিএস কাটার পর ৪,৫৮৭ মুনাফা। এভাবে ১ লাখে ১২ মাসে ৯.২৫% রেটে ৯,২৫০। তো এখান থেকে ১০% হারে টিডিএস কাটলে ৯২৫, সেক্ষেত্রে মুনাফা আসতেছে ৮,৩২৫ আর ১৫% হারে টিডিএস কাটলে ৯,২৫০ থেকে ১৩৮৮ এবং ১৫% হারে টিডিএস কাটার পর মুনাফা ৭,৮৬৩।
এইভাবে 91 দিন মেয়াদিতে 8.50% রেট 2118 আসে। এখান থেকে 10% হারে টিডিএস 212, মুনাফা আসতেছে 1906, আর 15% হারে টিডিএস যদি 2118 থেকে কাটে 318 এবং আপনি প্রফিট পাচ্ছেন 1800। এভাবে 181 দিন মেয়াদিতে 9.10% রেটে 4527, এখান থেকে 10% হারে টিডিএস কাটলে 451, আর 15% হারে টিডিএস কাটলে 4056। এভাবে আপনার যদি 4507 থেকে 15% হারে টিডিএস কাটে 676, এবং আপনি মুনাফা পাচ্ছেন 3831। এটা কিন্তু ম্যাচ শেষে মুনাফা, প্রত্যেক মাসে মুনাফা দিবে আমি এমনটা বলি নাই। বুঝতে পারছেন? তো প্রাইম ব্যাংক AAA ক্রেডিট রেটিং যুক্ত একটা স্টেবল শ্রেণীর ব্যাংক, দেশের সর্বোচ্চ ব্যাংকিং গুলোর মধ্যে থেকে একটি। তো আপনি প্রাইম ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে গেলে অবশ্যই আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার এনআইডির ফটোকপি লাগবে। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার এনআইডি কার্ড নাই, তাহলে অবশ্যই পাসপোর্ট দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। তবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে গেলে সেগুলোর মেয়াদ থাকতে হবে, এবং অ্যাকাউন্টের বিপরীতে নমিনি এক বা একাধিক রাখতে পারেন। সেক্ষেত্রে নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এনআইডির ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি, এগুলো নিয়ে নিকটবর্তী প্রাইম ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় গিয়ে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আর 10 লক্ষের বেশি ফিক্সড ডিপোজিট করতে গেলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে। 10 লক্ষের মধ্যে ফিক্সড ডিপোজিটের রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগে না। কোনো ক্ষেত্রে 10 লক্ষের বেশি ফিক্সড ডিপোজিট করতে গেলে আপনার সোর্স অফ ফান্ড, অর্থাৎ আপনার অর্থের উৎসের ডকুমেন্টস ব্যাংক চাইতেই পারে।